আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যে সেটটা দেখছেন এটা Xiaomi Note 7। তো এই সেটটা পুরোপুরি ওপেন হয় কিন্তু টাচটা কাজ করে না। তো টাচ কাজ করে না, এর জন্য কি কাজ করতে হবে আমি বর্নিয়ার মাধ্যমে আপনাদেরকে এই কাজটা করে দেখাবো, যে বর্নিয়া আমাদেরকে টাচ কাজ না করলে কোন জায়গা থেকে কাজ করতে হবে, কি সলিউশন সেটা দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত, দেখা যাক এই টাচটা কাজ করে কিনা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এই বর্নিয়া স্কিমেটিক ডায়াগ্রাম ওপেন করলাম। তো এইখানে আমরা সিপিইউটা লক্ষ্য করছি। সিপিইউ থেকে এই 4টা লাইন সরাসরি যেখানে ডিসপ্লে কানেকশনটা হয় ওইখানে চলে যায়। তো আমরা আপনাদেরকে ডিসপ্লে কানেকশনে নিয়ে যাব। তো ডিসপ্লের যে এই কানেক্টর এইখানে আইসা এইখানে দেখা যাচ্ছে যে 2, 4, 5, 6 এবং 8 এই লাইনগুলোর মধ্যে সিপিইউ থেকে সরাসরি লাইন আসে। তো আমরা এখন মেজারমেন্ট করে দেখব, যে ডায়োড রেঞ্জে রেখে মেজারমেন্ট করব যে এখানে কোন রিডিং আসে কিনা। তো এই রিডিং থেকে আমরা এটা ধরে নিতে পারবো যে সেটটা টাচটা কাজ করবে কিনা। আর যদি কাজ না করে তাহলে পরবর্তীতে আমাদেরকে অবশ্যই সিপিইউটা রিভলভ করতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি প্রস্তুতি নিচ্ছি মিটারের মাধ্যমে আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাবো এর রিডিংগুলো সঠিকভাবে আসছে কিনা। এটা গ্রাউন্ড, পরবর্তী এখানে রিডিং ঠিক আছে, এটাও গ্রাউন্ড দেখালো। এইখানে রিডিংটা একটু কম দেখাচ্ছে, এখানেও একটু কম দেখাচ্ছে। এটা ঠিক আছে। তাহলে আমাদেরকে এই মুহূর্তে সিপিইউটাকে রিভলভ করা লাগবে। তো সিপিইউটা রিভলভ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের এই টাচটা ওকে হয় কিনা। বন্ধুরা, আমাদের এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা সরাসরি দোকানে বসে মোবাইল সার্ভিসিংয়ের প্রশিক্ষণ দিয়ে থাকি। যারা দেশের ভিতর এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে কাজটা শিখতে আগ্রহী, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা প্রতি মাসে 5 জন করে স্টুডেন্ট নিয়ে থাকি, আর সরাসরি দোকানে বসে প্র্যাকটিস করানো হয়। এই জন্য একটা পজিটিভ সাইড সেটা হলো যে আপনারা সরাসরি কিভাবে কাস্টমারের সাথে ডিলিংস করতে হয়, কিভাবে কাজগুলো রিসিভ করে কাজটা করতে হয়, এই ব্যাপারটা এখান থেকে শিখতে পারবেন। বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যেসব প্রতিষ্ঠানে দেখা যায় যে খাতা কলমে কাজ শেখানো হয়। তো এই মোবাইল সার্ভিসিংয়ের কাজ যখন আপনি খাতা কলমে করতে যাবেন, তখন দেখা গেল যে একটা 50,000 টাকা দামের একটা সেট যখন আপনি খুলতে যাবেন, ওইখানেই হয়তো সমস্যা হয়ে যাবে। তো এই জন্য আমরা দোকানে বসে কাজ শিখাই। তাতে সুবিধাটা হলো যে প্রত্যেকটা কাজ আপনি দেখতে পাইলেন, তারপরে সেটগুলো কিভাবে খুলতে হবে। আজকের সেটগুলো তো অনেক দামি দামি সেট, যার একটা ডিসপ্লে ভেঙে গেলে দেখা যায় যে 20,000 30,000 টাকা পর্যন্ত লাগে একটা ডিসপ্লেতে। তো এইসব কারণে ওই বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ে সরাসরি দোকানে বসে যারা কাজটা শেখায়, সেখানে প্র্যাকটিক্যালি কাজ শেখার জন্য যথেষ্ট সুবিধা হয়। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আইসিটা বল করতেছি। আইসিটা বল করতে 250-র মধ্যে রাখছি হিট, আর হাওয়া রাখছি একেবারে 0-র মধ্যে। আমাদের হট এয়ার গানটা হলো কুইকের 857 DW+। তো এই হট এয়ার গানটা সম্পর্কে যদি আপনাদেরকে বলি, অল্প টাকার মধ্যে প্রফেশনাল কাজের জন্য এই হট এয়ার গানটা যথেষ্ট ভালো। আপনারা এই হট এয়ার গানটা সংগ্রহ করতে পারেন। তো এটা দিয়ে আমরা সিপিইউ, ইএমএমসি অথবা আইসি বল এবং রিবোলিং করার কাজের মধ্যে যথেষ্ট সুবিধা হয়। এই মুহূর্তে আমরা আইসিটা প্রতিস্থাপন করব। আইসিটা প্রতিস্থাপন করতে গেলে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে তাপমাত্রা আমরা কীরকম ব্যবহার করছি। যা সবার হট এয়ার গানে একই ধরনের তাপ আসে না। এটা হলো আপনি যে হট এয়ার গানটা ব্যবহার করতেছেন সেটা দীর্ঘদিন ব্যবহারের মাধ্যমে আপনি বিষয়টা অনুমান করতে হবে। তবে আমাদের দেখা গেছে যে 350 থেকে 360 এইরকম হিট দিয়ে যদি আইসিটা লাগাই, তাতে মোটামুটি 1 মিনিটের ভিতরে আইসিটা লাগানো সম্পূর্ণ হয়ে যায়। তো যারা এই কুইকের DW
কুইকের 857 DW+ এই হট এয়ার গানটা ব্যবহার করবেন, তাদের জন্য আসলে এই ধরনের হিট দিলেই চলবে। কিন্তু যদি অন্য কোনো হট এয়ার গান ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আপনার হট এয়ার গান সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে। আমি যে তাপমাত্রার কথা বলছি ওই রকম তাপমাত্রায় হিট দিলে হয়তো মাদারবোর্ডটা ফুলেও যেতে পারে। তো এটা আসলে দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে ওইখান থেকে একটা আন্দাজ অনুমান হয়। তো আমরা আইসিটা মোটামুটি 1 মিনিট পরিমাণ হিট দিব, অথবা তার চেয়ে কিছু কম সময় হিট দিব। তো আইসি কিন্তু অতিরিক্ত হিটে আইসিটাও নষ্ট হয়ে যেতে পারে। আইসিটা যখন ওই 4 দিক দিয়ে দেখবো যে হালকা ওই পেস্টগুলো বের হয়ে আসছে, অর্থাৎ পেস্টগুলো উতরাইতেছে, ঠিক ওই মুহূর্তে আমরা হিট দেওয়া বন্ধ করব। তো যদি এটা উতরাইতে থাকে তখন মোটামুটি অনুমান করা হয় যে এর ভিতরে যে আইসিগুলো বল রয়েছে ওই বলগুলো সম্পূর্ণরূপে সঠিক জায়গায় বসে গেছে। তারপরে প্রয়োজন হলে আপনি টুইজারের মাধ্যমে হালকা করে একটু নাড়া দিয়ে দেখতে পারেন যে সিপিইউটা সঠিকভাবে বসছে কিনা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাজটা প্রায় শেষের দিকে। আমরা দেখব যে টাচটা সঠিকভাবে কাজ করে কিনা। ওভারঅল আপনাদেরকে আমরা একটা জিনিস বলবো, সেটা হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি কারো সেটে প্রবলেম থাকে, কুরিয়ারের মাধ্যমে সেট পাঠিয়ে দিলে আমরা কাজ করে আবার আপনার ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে আমরা এটা পাঠিয়ে দেব। আমরা এই ধরনের কাজ অ্যাভেলেবেল করে থাকি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে কাজটা করছি সেটা হলো মাদারবোর্ডটাকে সেটিং করে অন করব এবং দেখব যে টাচটা কাজ করে কিনা। তো আমরা লক্ষ্য করছি যে সেটটা ওপেন হচ্ছে। হ্যাঁ, আমাদের টাচটা কাজ করতেছে। ইনশাল্লাহ কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বন্ধুরা, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।